নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা হলো তারাপীঠ দ্বিতীয় দিন মায়ের কাছে পুজো দিতে গেছিলাম তারা মা কাছে। এই যে আমার জন্য একটু ম্যাচ করে ড্রেস পরে নিই, আমি চুড়িদার ও একটা গেঞ্জি। আর এদিকে দেখি ভিআইপি ভিআইপি গেট এক একজনের মাথা পিছু 500 টাকা করে। এবার একটা পান্ডাকে ঠিক করা হলো, সেখান থেকে ডালা নিলাম আর এই যে দুটো ভিআইপি টিকিট। তারপর এখানে লাইনতে দাঁড়াতে প্রায় এমনি নর্মাল লাইনে সেখানে আমাদের প্রায় 4 ঘন্টা লাগবে, এখানে কমসে কম 1-1.5 ঘন্টা লেগেছে। তারপর পুজো দেওয়ার পর মাকে এখানে একটু আমরা প্রসাদ প্রসাদ বলছি কেন, একটা মানে মিষ্টির দোকানে এসে আমরা হলো কি এটাকে বলো ধোসা খেয়ে নিই। ওর 1 প্লেটে হলো না, ও আরও 1 প্লেট নিল। তারপর আমরা রুমে এসে রেডি ফেডি হয়ে নিই এবং দেখো আগের দিন যে সেলিব্রেশন করেছিলাম বেলুন টেলুন না, ওগুলো ওই রকমই সব রয়েছে। তারপর হলো আমরা ওগুলো সব বেরিয়ে চেক আউট করে তারাপীঠকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার রাস্তা থেকে এই যে এটা দ্বারকা নদী আর এটা হলো বামা খাপার বাড়ি। আমরা ভেতরে যাইনি বামা খাপার বাড়ি, এই যে বাইরে থেকেই জন্মস্থান মানে দর্শন করেছি। আর তারপর রাস্তায় দাঁড়িয়ে প্ল্যান করলাম চলো যতক্ষণ যাচ্ছি আবার শান্তিনিকেতন বোলপুর হয়ে যায়। আর সেরকমভাবে শান্তিনিকেতনে দেখার কিছু নেই। আর এটা একটা নদী, এখানে একটা ড্যাম মতন ছিল না, জানি না ছিল কিনা আমার অতটা মনে নেই, বুঝতেও পারছি না। আর সেদিনকে না প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর মানে এত বৃষ্টি হয়েছে আর উপর থেকে বৃষ্টিগুলো পড়ছে মনে হচ্ছে গুলির মতন লাগছে। আর এইটা যত সম্ভব কোপাই নদী না কী নদী, আমার এটাও মনে নেই এটা কী নদী ছিল। আর চারদিকে পরিবেশ এত সুন্দর সে আর কওয়ার কথা না, মানে এত সুন্দর। আর আগের দিন যা রোদে টাক খাইছি দুজন মিলে, আর আজকে হলো বৃষ্টি, মানে আমাদের যে কী গ্যারাকল হয়েছিল সেদিনকে বলার কথা না, কিছু বলার না। আর এইখানে দেখি জন্মান্তর মতন লরি, মানে সব লরিগুলো এখানে এসেই পড়েছিল। দেখো কত লরি, মানে কি লরি না ট্র্যাক ফ্যাক যাই হোক হবে হয়তো। লাইনের পর লাইন। ওকে ঠিক আছে বাই, আমরা সেখান থেকে বেরিয়ে আসি, মানে বেরিয়ে আসবো কি রাস্তায় এত জ্যাম, তারপরে পেছন বেরিয়ে আসি। ওইবার ভাবছি তাহলে শান্তিনিকেতন যাওয়া যাক। তারপর ও হলো ওখান থেকে চেঞ্জ হলো। আর দেখো মাথার উপর যে জন্মের মেঘ করেছে, কি মেঘ, একটা হাতে শুধু রয়েছে ছাতা আর কিছু না, আর জায়গায় কোথাও দাঁড়ানোর জায়গাও নেই, মানে মেঘ পুরো মাথার উপর ভেঙে পড়লে যে কী সর্বনাশ। আর বৃষ্টিগুলো যে গায়ে পড়ছে মনে হচ্ছে গুলির মতন। আর ওই দিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে শেয়ার করার কথা না, ও আমাকে হাতে দেখাচ্ছিলো। আর এখানকার রাস্তাটা এত সুন্দর, এত ওয়েদার। আর ওখানে 2 হাত ছেড়ে দিয়েছিলো, মানে 2 হাত ছেড়ে ক্যালিস্ট্রি যদি একবার করতাম না রে, একদম টিকিট দেখিয়ে দিত। যা স্পিডে বাইক চালাচ্ছিল, মানে স্পিডে এত সুন্দর ভিউ দেখে ও আর সামলানো 2 বাইক, মানে হাত একদম পুরো শেয়ার করার কথা না। আর এদিকে জন্মান্তর মানে যে এত বৃষ্টি করছে শেয়ার করার কথা না, মানে আমাদের দিক না, আমাদের মাঠের ওই সাইডটা বৃষ্টি করছে। তারপর সেখান থেকে আমার টাক খেতে বৃষ্টির মধ্যে এই শান্তিনিকেতন পৌঁছে যায়। এবং শান্তিনিকেতন ও মাকে ওইখানে, মানে শান্তিনিকেতনে আমরা 2 চক্কর মারি তাও বুঝতে পারিনি যে শান্তিনিকেতন কী আছে দেখার। ও ব্যাঙের কী আছে, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের, ক্ষমা করে দাও, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে যেগুলো থাকে সেগুলো। আর ছাতের তলা আমরা হলো বেশিরভাগ কিছু ঢুকিনি, আমরা শুধু একটু সোনাঝুরি হাটে গেছিলাম। আর মানে কী হলো, কপাল খারাপ থাকলে যা হয়, মানে এইটা হলো ভাদ্র মাস ছিল, তো ভাদ্র মাসে আমার বরের আবার জামা কাপড়ের জন্ম মাস হলো, কিছু জামা প্যান্ট কিনতে নাই, কাপড়ের জিনিস সুতা জিনিস যাই হোক কিনতে নাই, মেনে নিলাম। ওরে বাবা ঢুকতে বৃষ্টি, বৃষ্টি এসে সব ফুটানো স্টার্ট করে দিয়েছি দেখবা। তারপর আমি একটা ব্লাউজ, মানে এখানে এত সুন্দর কালেকশন কি আর কমু, মানে ভালো বেস্ট খুব ভালো ছিল। মানে এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, তো কিনতে পারবো না, কি করব, কিনতে না পারলে কিছু আর করার নেই, মন খারাপ নেই। তা বললাম চুড়িগুলো দেখি, চুড়িগুলো তো সুতোতে কাপড় দিয়ে জড়ানো। দেখো বৃষ্টি এসে গেছে, এদিকে সব বাচ্চাগুলো সব দৌড়াচ্ছে, মানে যে যার মতন পাচ্ছে দৌড়াচ্ছে। আর এখানে আমি এটাই কইতেছিলাম যে মানে ভাগ্য খারাপ থাকলে যা হয়, যে কিনতে পারলাম না কিছু। ও বলো ঠিক আছে কোনো ব্যাপার না, ও তো আমার আগে যাচ্ছে, মানে কি পাইছে কি, বউটাকে যে এখানে থুয়েই চলে যাবে, ও সেটাই ভাবছে যে বউটাকে এখানে থুয়েই আমি বাড়ি চলে যাবো। তারপর হলে দেখো সব গুটানো হয়ে গেলো, এদিকে বৃষ্টি পড়ছে। তারপরে আবার একটু ছাতার তলে বেরোলাম। আর এখানে দেখো কৃষ্ণ নাচ হচ্ছে, আমাকে বলছিল নাচ করে, জানি নাচ করবো না রে, এই নাচ করতে আমার মানে লজ্জা লাগে, মানে কী করবো বলো, দেখতেও ভালো লাগে তাই দুটো একটু। আর ফুচকা, মানে বাবার জন্য এরকম বাজে ফুচকা খাওয়ানি, নরম মনে হচ্ছে যে কি ভাত দিয়েছে ভাত। আমি তো বউকে বললাম সোনাঝুরি ফুচকা খুব টেস্টি হয়, খেয়ে দেখো সোনাঝুরি হাটে। ও বলে খাও একবার খাও, ওরে বাবারে দেখছি ধরাইতে পারছে না, মানে ভেঙে পড়ে যাবে এত মানে নেতানো ছিল। তারপর সেদিনকে যেহেতু শনিবার ছিল না, তারপর পাশে যে ফরেস্টের মতন আছে, মানে অনেক গাছ আছে, আমরা সেখানে চলে যাই। আর ওর যে মানে বার্থডে সেলিব্রেশন হয়েছে সেই কেকটাই রয়েছে, ওই কেকটাই মানে আমরা
ফেলে দেবো কি, নিয়ে এসেছিলাম খাবো বলে, ও সেটাই খাচ্ছে। মানে ও নিজে চামচ নিয়ে নিয়েছে, মানে এত বড় ফালতু, মানে কী বলবো। আমি কাগজটা ছেড়ে ও আমাকে বলছে যে আমি খাই দিচ্ছি। আমি যে না, কতক্ষণ খাই দেবো, চামচ তো আমি ছাড়বো না, দাঁত দিয়ে ধরে রেখেছি। ও আবার সেটা চেটে কিনলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আবার ও ম্যাপটা দেখতে হলো। আর এখানে যেহেতু মিউজিয়াম ছিল, আমাদের একজন মানে গার্ড করার একটা লোক এসেছিলো, বলে চলো দেখে। আমি বলছি না না, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা তো ভেতরে যাবো না। তারপর সেইখানে বাইকে উঠে একদম টাক খাওয়ার মতো, নিজে এই জায়গাটা দেখছো প্যান্ডেল করে, যখন রাস্তার মাঝখানে কী বলবো, এইখানে আমরা 2 পাক খাইছি। তাও রাস্তা মানে গুগলও মাঝে মাঝে ভুল দেখায়, নাকি আমরা নিজে ভুল করে নিজে, আর কি আর কম কিছু কওয়ার নাই মানে। তারপর দেখি মেয়ে রোদ উঠেছে, মানে এই মেঘ আর এই রোদ, মানে আবহাওয়া যে কী, ওদেরও যে গন্ডগোল প্রেমের, আর কি বলবো। তারপর দেখো জাস্ট অসাম, মানে আর কিছু বলার নেই। এইখানে বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে পড়েছি, মানে চারদিকে কাশফুল। আমি না খুব ভুল করেছি, কারণ কাশফুলে যদি কটা ফটো তুলে নিতাম না, তাহলে এখন আপলোড করতে পারতাম। সবাই এখন আপলোড করছে কাশফুলের সাথে, আমার এখানে অতটা কাশফুল নেই। আর এখানে দেখো একটা মানে অনেক বড় শিব ঠাকুর ছিল, এখানে একটা মন্দির। আর দেখো কত বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে। আমি ওকে বললাম একটু বাইকটা দাও, আমার হাতে বাইক ছিল না, কারণ রাস্তা হলো জম্মের পিছলা, যদি একবার পড়ে তো ছাল চামড়া উঠে যাবে একদম, মাছের মতন, কী মাছ বলাটাকে, রিঠে মাছের মতন একদম ছাল চামড়া। দিলাম ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। আর দেখো এত সুন্দর পরিবেশ, শেয়ার করার কথা, চারদিক শুধু ঘাস, সারি ঘাস না, ধান আর ধান, মানে তাকালে শুধু ধান, মানে এত সুন্দর করার কথা না, মানে এক কথা জাস্ট ওয়াও। তারপর এখানে না আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটা ডিম সেদ্ধ আর হলো 2টো বিস্কুট খেয়েছিলাম। তারপর দেখতে দেখতে মানে নবদ্বীপ ব্রিজও চলে আসি। আর না সেদিনকে মঙ্গলবার ছিল, দুপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট যত সম্ভব 2জনের মৃত্যু হয়েছিল শুনেছিলাম। এবার ওই যে নবদ্বীপে মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। তারপর বললো জন্মের খিদা পাইছে, খিদা সেই সকালে ওই সেই ধোসা খাইয়ে বেরিয়েছি। আর তারপর একটা ডিম সেদ্ধ একটা বিস্কুট, আর কিছু খাওয়াইনি। তারপর ও আমাকে মানে একবারে না খাইয়ে নিয়ে গেছিলো মাদারসাটে ও আমাকে যা খাবি খা তুই, তো কারণ জন্মের খিদা পাইছে ও বললো। আর এদিকে মাদ্রাসার সামনে যেহেতু দুর্গাপুজো ছিল আছে, তাই মাদ্রাসার ওইদিকে ঠিক আছে, আমি এই জন্য আমরা একটু ভেতরে বসেছিলাম। এখানে চিকেন কি ব্যাঙও, আমার নামটা ভুলে নেই, চিকেন কাবাব নাকি ব্যাঙ নিয়েছিলাম, 2টো ঘি নান আর হলো চিলি চিকেন নিয়েছিলাম। জাস্ট ওই খাইয়ে একদম মানে মনে হচ্ছে যে কতদিন খাইনি। তারপর খেয়ে দিয়ে বাতকুল্লায় চলে আসলাম। বাতকুল্লা দেখি এখানে জন্মের ভিড় লেগেছে, যে কী রে এত ভিড় লেগেছে কেন, এখানে বিগ বাজারটা আবার কী হলো, ও বাবা দেখি ম্যাডও হয়ে গেছে। আজ থেকে 2-3-4 বছর আগে লকডাউনে একটা বিগ বাজার ছিল, সেটা আবার ম্যাডও হয়ে গেছে। আর সেদিনকে জন্মের ভিড় ছিল, কারণ উদ্বোধন হচ্ছিলো। আর মানে কিছু কিনলেই মানে মিষ্টির প্যাকেট দিচ্ছে, জানো না তো, জানো বাঙালি বস আমরা। আমার যদি সেদিনকে হলো ভাদ্র মাস না হতো, আমিও ঢুকে পড়তাম মিষ্টির প্যাকেট নিতে, কিছু একটা কিনে মিষ্টির প্যাকেট নিয়ে। তারপর এইটুকুনি ভিডিওটা, টাটা বাই বাই। তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এটা আমরা বাড়ির গলি, টাটা বাই।